দেখুন, এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু, তবে বেশি না বলাই ভালো। আরাবুল সাহেব যে পাপ করেছিল সেই পাপের ভোগ আরাবুল সাহেব এখন করছেন, এটাই। কিন্তু সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই রকম শওকত মোল্লা সাহেবের কোনো কথাই কিন্তু আর চিড়ে ফেলবে না। আগামী দিন 2026 বিধানসভা ভোটে আবার আমরা ভাঙড় থেকে নওশাদ ভাইজানকে লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে জিতিয়ে দেখাবো। এই যে ভাঙড়ে একজন যিনি আইএসএফ নেত্রী বলে পরিচিত ছিল, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। গতকালকে শওকত মোল্লার সভা থেকে তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বা বদনাম করার চেষ্টা করছে, কোনো উন্নয়ন নেই, এরকম একটা আখ্যা দিয়েছেন, কি বলুন? দেখুন, ওনার বিষয়ে বেশি আমরা কিছু বলতে চাচ্ছি না, এই কারণ উনি যে দলে গিয়েছে সেখানে যদি না তাদের সুপারিশ গায়, তো সেখানেও তো ওই বড় মঞ্চে উঠে বক্তব্য দিতে পারবে না, বা বিভিন্ন ধরনের যারা ওনাদের বড় বড় নেতৃত্ব আছে তাদের কাছে দাম পাবে না। শুধুমাত্র বিরোধীতে গিয়ে ভাইজানকে এবং আইএসএফকে বদনাম করার চেষ্টা করতেছে, তাতে কিন্তু কোনো কিছু হবে না। ভাঙড়ে আমি আবারও বলছি, সাধারণ মানুষ আইএসএফের দিকে আছে, সাধারণ মানুষ নওশাদ ভাইজানের পিছনে আছে। ও যতই যাই করুক, আজকে দেখুন না আসমাদির কি অবস্থা। আগে একটা কত সম্মান, কত কিছু মানুষ এক ডাকে চিনত, যখনই তিনি লোভে পড়ে গিয়েছে আজকে তৃণমূলে চলে গেল, তারপর থেকে তার কি অবস্থা সব কিছুই মানুষ জানে। আগামী দিন মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে। আমরা দেখেছি যে যাকে বলে হারমাত, তিনি দল পল্ট করে যে বলছে হারমাত তার দল এলে তিনি নয়নের মণি হয়ে যায়, এরকম আমরা দেখেছি। ইদানিং দেখুন যে আসমা বিবি যিনি তৃণমূলে জয়েন করেছে আইএসএফ থেকে জিতে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতো কয়লা চোর, গরু চোর, মমতা ব্যানার্জিকেও অনেক কথা বলতো। কিন্তু এখন তিনি তৃণমূলে জয়েন করেছেন, করে সেই তৃণমূলের হয়ে গুণগান গাচ্ছে। সাধারণ মানুষকে কি এই জনপ্রতিনিধিরা তাদেরকে ভোট নিয়ে তাদের কি বোকা মনে করে যে আমি যে দলে যাব সেই দল ভালো, আর আমি যে দলে যাব না সেই দল খারাপ? কি বলবেন এই প্রসঙ্গে? এই বিষয়ে অবশ্যই ওনারা মনে করেন যে আমি যেখানে থাকি আমি যে চেয়ারটায় বসি সেই চেয়ারটাই ভালো। আসলে সব কিছু না, মানুষের মানে ওনাদেরকে এত লোভে ওনারা পড়ে গেছেন। আগে আমাদের আইএসএফের থেকে টিএমসির বিভিন্ন নেতৃত্বদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু যখন থেকে আইএসএফ থেকে তৃণমূলে গেল, আবার তৃণমূলে গিয়ে তৃণমূলের নেতাদের কাছে তো ভালো হতে হবে, তার জন্য আবার আইএসএফ নওশাদ ভাইজানকে। তবে সাধারণ মানুষ এনাদের মতো জনপ্রতিনিধিদেরকে আগামী দিন কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে। ভাঙড়ের মানুষ সচেতন মানুষ, আগামী দিন এই আসমা সহ যারা দলের সাথে গাদ্দারি করেছে তাদের কিন্তু সাধারণ মানুষ বুঝিয়ে দেবে ভোটের মাধ্যমে। পঞ্চায়েত ভোটের আগে নওশাদ সিদ্দিকী এই আপনাদের এরিয়ায় এসেছিল, আমি বলেছিল একটা আম গাছের তলায় সভা হচ্ছিল যে আমাদেরকে ভোট দিন, বিশ্বাস করুন আমরা যারা জিতবে জনপ্রতিনিধি হবে তারা অন্য দলে যেতে পারবে না, গেলে আমরা রাইট টু কলের মাধ্যমে তার সদস্যপদ খারিজ করে আবার সেই জায়গায় ভোট করাবো। কিন্তু আসমা চলে গেল, বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য চলে গেল। তাহলে নওশাদ সিদ্দিকীর যে রাইট টু কলের কথাটা বললো, সেই রাইট টু কলটা কি মানুষকে আইওস করার একটা চক্র দিচ্ছিল? না, তেমনটা কোনো বিষয় না, যেহেতু প্রত্যেকটাই পার্টির নিজস্ব আইডিওলজি থাকে। তো আমাদের ভাইজান সহ রাজ্য কমিটির বিভিন্ন নেতৃত্ব যারা আছেন, এটাকে নিয়ে তারা অবশ্যই চিন্তাভাবনা করছেন, একেবারে বসে আছে তা নয়। কারণ আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের দিকে ভোটটা আনি, এবং আমাদের পঞ্চায়েত সহ জেলা পরিষদ সমিতি মেম্বার তারা করেছে, সাধারণ মানুষ করেছে। তো এ বিষয়ে আমার মনে হয় আমাদের ওপর নেতৃত্ব যারা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক, আপনি যে জায়গাটা বক্তব্য দিচ্ছেন কয়েকটা পা হেঁটে গেলে আরাবুল সাহেবের বাড়ি। আজ তিনি তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে সাসপেন্ড করেছে, বসিয়ে দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু, তবে বেশি না বলাই ভালো।
আরাবুল সাহেব যে পাপ করেছিল সেই পাপের ভোগ আরাবুল সাহেব এখন করছেন, এটাই।